আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এরকম চিংড়ি মাছের সুস্বাদু ভুনা বানাতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যায়। প্রথমে আমাদেরকে এরকম সাইজের 8 থেকে 10টি চিংড়ি মাছ নিতে হবে। তারপর চিংড়িগুলোর পা, লেজ এবং মাথার উপরে খোলসটা কেটে ফেলে দিতে হবে। মাথার উপরে খোলসটা কেটে ফেলে ভিতরে যে ময়লাটা আছে ওটাকে বের করে ফেলে দিব। তারপর উপরে মাছ বরাবর লম্বা একটু কেটে নিব, যাতে ভিতরে একটা ময়লা আছে ওটা ফেলে দিতে পারি, এবং লবণ ঝাল একটু ভালোভাবে ভিতরে সবগুলো চিংড়ি মাছ এভাবে কেটে নেব। এরপর চিংড়ি মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিই। এরপর মাছগুলোর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট করা মাছগুলো এভাবে একটা বাটি করে ফ্রিজে নর্মাল তাপমাত্রায় অথবা বাইরে আধা ঘন্টার মতো রেখে দিব। তেল ঢেলে নিচ্ছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা মরিচ কুচি দিয়ে লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আদা বাটা, একটু রসুন বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বাটা, সামান্য একটু পানি দিয়ে নেবো যাতে মশলাগুলো তুলে নেবো। এরপর এর মধ্যে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু নাড়াচাড়া করবো। এখন ভাজতে থাকবো আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। মশলাটা আর একটু স্বাদ করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু বাদাম বাটা। আর একটু নাড়াচাড়া করবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে নেব একটা টমেটো কুচি। সামান্য একটু পানি দিয়ে নেব টমেটো সেদ্ধ হওয়ার জন্য। টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠায় নেব, নাড়াচাড়া করব। টমেটো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। ম্যারিনেট করা চিংড়িগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে একটু কষাবো। কিছুক্ষণ একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। মধ্যে একটু সামান্য ঝোল দিয়ে দেব চিংড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আবার একটু ঢেকে দেব। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেছে। মাঝখানে 2-3 বার ঢাকনা উঠিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ঝোল দিয়ে দেব।
চিংড়ি ভুনাটা হয়ে গেছে। এখন নামানোর আগে এর উপরে দিয়ে দেবো সামান্য কিছু ধনেপাতা কুচি। ফাইনালি আমাদের চিংড়ি ভুনা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।